নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে। ঠিক এখান থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল, এপার বাংলা ও ওপার বাংলা। সর্বোপরি কথা, আমরা বাঙালি, বাঙালি আনাই আমাদের প্রাণের তুষ্টি। বাংলা ভাষার ইতিহাস বলে কখনোই শেষ করা যাবে না। দিনটি ছিল 31শে আগস্ট। অল বেঙ্গল আর্ট সোসাইটি ভারত ও বিজয় একাত্তর খুলনা বাংলাদেশের যৌথ আয়োজনে 3 দিন ব্যাপী ভারত ও বাংলাদেশ চিত্রশিল্পীদের সমন্বয়ে ইন্টারন্যাশনাল বাংলাদেশ ছবি মেলা 2023 চিত্র প্রদর্শনী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারত ও বাংলাদেশের অনেক চিত্রশিল্পীরা চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। রংতুলি আমাদের জীবনের কথা বলে। খারাপ লাগা, ভালো লাগা, প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, হাসি, দুঃখ, প্রতিটি রঙের নিজস্ব গল্প আছে। মৃদু রঙের ছবিতে প্রকৃতির সৌন্দর্য প্রকাশ পায়। ছবি কথা বলে। ছবি আমাদের জীবনের কথা বলে, প্রতিটি মুহূর্তের সাক্ষী। অনেক অর্থ বহন করে ছবি। জীবনে পাওয়া না পাওয়া, অনাগত ভবিষ্যতের কথাও বলে, হোক সে কথাগুলো দৃশ্যমান বা কল্পনায় আঁকা। ছবির নিজস্ব ভাষা বোঝার ক্ষমতা অনেকেরই নেই। ওষুধের ফেলে দেওয়া ফয়েল পেপার দিয়ে সুন্দর ভাস্কর্য হতে পারে, সত্যি কথা আমার এটা জানা ছিল না। এই প্রদর্শনীর সাহায্যে আমি ভাস্কর্য সামনে থেকে দেখতেও পেরেছি এবং ভাস্কর্য সম্পর্কে জানতেও পেরেছি। আজকে ছিল চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। পরপর 2 দিন অনুষ্ঠিত হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। সমস্ত অনুষ্ঠান শেষে আমরা চলে এসেছি বিদায় লগ্নে। ঠিক এখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল, আর আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় বন্ধুদের বিদায় জানানোর জন্য, কারণ তারা আজকে ভারতে চলে যাবে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় স্যার তারক স্যার। বাংলাদেশের সকল পত্রিকা সংগ্রহ করে, যে সমস্ত পত্রিকায় আমাদের চিত্র প্রদর্শনী খবর ছাপা হয়েছে। বিদায় জানানোটা খুবই কষ্টের। সময় আমাদের মধ্যকার ছিল মাত্র 3 দিন, কিন্তু 3 দিনের সকলের আন্তরিকতায় যেন মনে হচ্ছিল এই সময়টা যদি এখানেই থেমে যেত, আমাদের পথ চলা আরও বেশ কদিনের হলে মন্দ হতো না।